আজ একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি বানাবো। এখানে আমি বাসমতি চালটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ছেঁকে নিয়েছি। জলটা যাতে শুকিয়ে যায় তার জন্য একটা কাপড়ে আমি মিলে দিচ্ছি চালটা শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চালটা দেখো একদম শুকনো হয়ে গেছে। আমি এবার মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেব। 3টে আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি আর চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেখো গুঁড়ো হয়ে গেছে। আমি বেশি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি। এখানে আমি 1 কেজি দুধ ভালো করে জাল করে নিয়েছি। এবার একটু কেশর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা ফুটে ভালোই ঘন হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আবারও দুধটা ভালো করে ফোটাবো চালের গুঁড়োটা দিয়ে। দুটো এলাচ থেতে করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। মিষ্টি করার জন্য আমি কিছুটা বাতাসা দিয়ে দিচ্ছি, চিনি আমি দেব না। অনবরত নাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচয় বসে যাবে জিনিসটা। দেখো 3খানা মাটির বাটি নিয়ে নিয়েছি, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। বাতাসাগুলো গলে গেছে, দেখো এটা হয়ে গেছে। এই খাবারটার নাম কি তোমরা বলো। আমি এবার মাটির বাটিটার মধ্যে জমাতে দেব। আমি 3টে মাটির বাটির মধ্যে তুলে নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বাটিতে কিংবা কাঁচের বাটিতেও করতে পারো। এবার ঠান্ডা হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ফ্রিজে দিয়ে দেবো, আরও ঠান্ডা যাতে হয়। এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। দেখো 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটা। 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো ফিরনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।